মায়ের হাতে বানানো শুকনো মাছের তরকারির স্বাদই আলাদা, যেমন একটা ঝাল আর কি সুন্দর গন্ধে ঘরটা একেবারে ভরে উঠেছে। আর খেতে বসে থাল থেকে নিয়ে আঙুল পর্যন্ত চেটে চুটেই খেতে হবে। হ্যাঁ, একদম ঠিকই বলছি। স্থানভেদে এই শুটকির নাম ভিন্ন ভিন্ন, তা আমি তোমাদেরকে সবটাই ডিটেলসে বলবো, আর কিভাবে বানালে একদম পুরো পারফেক্টলি হবে এই রান্নাটা সেটাও বলবো। আর তাছাড়া আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে মার সাথে এই শেখা রান্নাগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরা, আর এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখা, যাতে পরবর্তীতেও আমার সাহায্য হয়। তো বুঝতে তো পারছি ইনডাইরেক্টলি আমি কী বলতে চাইছি। তা এখানে এই যে শুটকিগুলোকে নিয়েছে মা, শুটকিগুলোকে আমি একটু তো আমরা বাড়িতে বলি পোয়া শুটকি বলে, তো আমি একটু গুগলে সার্চ করে দেখলাম যে এগুলোকে পান্না ড্রাই ফিশ বলে। আর এগুলো আজকাল দেখা যাচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এগুলোতেও বিক্রি হচ্ছে। তো তাও আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। পান্না ড্রাই ফিশ বা ক্রকার ড্রাই ফিশ বলেও বলছে, পান্না ড্রাই ফিশ বললেই পেয়ে যাবেন। এগুলোকে প্রথমে এই যে মাছের মতো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাথাটাকে কেটে ফেলে দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর একটু তেলের মধ্যে দিয়ে একটুখানি হলুদ আর নুন দেবেন, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। নুনটা কিন্তু একদমই কম দেবেন, কারণ অনেক শুটকিতে কী হয়, নুন দিয়ে শুকানো হয়, একটু নুনটা থাকে। আর এগুলো একটু সাগরীয় মাছ টাইপের হয়, বা অনেক সি ফুড জিনিসটা অনেকটা সাগরীয় খাবার, তো সেই জন্য একটু বেশি নুন দেবেন না, নুনটার ভাগটা কমই দেবেন। এই শুটকিগুলোতে একটু নুনটা ভাগটা থাকে, সেই জন্য নুনটা কম দেওয়ার চেষ্টা করবেন। তরকারিটা বানানোর পর তরকারিটাকে টেস্ট করে দিয়ে তারপর দরকার হলে আর একটু নুন দিয়ে দেবেন। দুই পাশ ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হবে। অনেকে ভাবে যে শুটকিতে ভীষণই গন্ধ, কিন্তু যখন ভাজা হয় তখনই একটু গন্ধটা বের হয়, কিন্তু ভাজার পর আর কোনো রকমের গন্ধ থাকে না। সব শুটকি থেকে এই শুটকিটাই হচ্ছে যেন কি বলবো, শুটকিতে রাজা। ঠিক একে রাজা বলা যাবে না, ইলিশের শুটকি হচ্ছে আরও বেশি টেস্টি। এর থেকে এটা একটু কম হলেও, মানে ও যদি 10-এ 10 পায়, এরপরে 10-এ 9, সেরকম আর কি কথা। তো শুটকিগুলোকে একদম ভালো করে দেখো কড়কড়া করে কত সুন্দর করে ভেজে নিয়েছে, একদম সোনালি রং করে। এরকম করে ভাজলে আর তরকারির পর আর কোনো রকম বাজে বিশ্রী গন্ধই থাকবে না। ওই তেলের মধ্যেই মা আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজা করে নেবে ভালো করে একটু। তা মার থেকে এগুলো রান্নাবান্না দেখছি, কারণ আমি তো ভুলে যাই কীভাবে কী করতে হয়। নানা রকমের রেসিপি বুক বা ভিডিও থেকেও তো এগুলো পাওয়া যায় না, তো তাই মার কাছ থেকে দেখে দেখে শিখে নিচ্ছি, সাথে ভিডিও করে নিচ্ছি, তোমরাও দেখতে পেলে। আর আমারও যখন দরকার হবে তখন আমি পট করে খুলে নিতেই পারবো। এই হচ্ছে আমার শয়তানি বুদ্ধি। তা মাকে দেখলাম যে এর সাথে একটুখানি হলুদ দিয়ে দিয়েছে, আর এদিকে মশলার মধ্যে আছে একটা পেঁয়াজ আর একটুখানি 2-4 কোয়া রসুন বাটা, আর সাথে হলুদ, মরিচ আর নুন। শুটকি তরকারিটা বিশেষ করে একটু ঝালঝালি খেতে ভালো লাগে, একটুখানি ঝাল দেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি ঝাল না খাও কম করে দিলেও হবে। তারপর এই মশলাগুলোকে একটুখানি আলুটাকে নাড়াচাড়া করে হালকা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এতে করে কখনো কখনো দেখা যায় আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে মা লম্বা লম্বা করে কেটেছে, এর মধ্যে কিছু দেবে না, আলু দিয়ে বানাবে। ঝোলটাকে একটু মিডিয়াম রাখবে, মানে অত বেশি ঝোলও না আর অত বেশি গাঢ়ও না। এখন ঝোল দেওয়া হবে না, এখন কষানো হচ্ছে, তারপর ঝোল দেবে। তখন তরকারিটা খেতে না খুবই স্বাদ লাগে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, এরকমভাবে জল দিতে হবে একবার, জল দিয়ে তারপর একদম শুকিয়ে নিতে হবে, শুকিয়ে মাখা মাখা করে নিতে হবে, তারপর আবার ঝোল দেওয়া হবে। এতে করে মশলার গন্ধটা নাকি দূর হয়, মানে একটা নাকি মশলার গন্ধ থাকে অন্যরকম। তা মায়ের প্রসেসটা আমি এই দেখছি, মা এরকম করে বানায়। প্রথমে মশলাগুলোকে দিয়ে দেয়, জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে গুলে, তারপর সেগুলো একদম শুকিয়ে এরকম মানে কষিয়ে নেয়, তারপর আবার ঝোল দেয়। তা এখানে মা দেখছি মশলা আলুগুলো তো শুকিয়েই এসেছে, তবু দেখছি মা আরও ভালো করে ভাজা ভাজা করছে। তারপর দেখলাম মাকে জল দিতে। দেখো মশলাগুলো কত সুন্দর লাল রং দেখা যাচ্ছে। তারপর ধনেপাতা তো ছিলই, ঠান্ডার দিন এখন, তাই ধনেপাতাগুলোকে দিয়ে দিয়েছে। ঠান্ডার দিনে কী বলবো বলো, গরম তো হুড় করে চলেই এলো, 2 দিন ঠান্ডা থাকলো না, আবার গরম চলে এলো। তো আলুগুলোকে মা চেক করে দেখলো আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, অনেকটা শক্ত আছে একদমই। তো তাই ওই বুঝে জলটা দিতে হবে, জলটা একটু বেশি দেওয়া হবে, কারণ আলুগুলো একদমই সিদ্ধ হয় না। যদি আলুগুলো সেদ্ধ হয়ে যেত তাহলে জলটা কম করে দেওয়া হতো। জল দিয়ে জলটা ফুটে ওঠার পর এই ভাজা শুটকিগুলোকে দিয়ে দেবে, দিয়ে তারপর ফুটতে দেওয়া হবে। শুটকিগুলো নরম হয়ে আসবে, কিন্তু শুটকিগুলো অতটা নরম হবে না, শুটকিগুলো মিডিয়াম থাকবে, যেরকম মাছের থেকে একটু শক্ত, কারণ শুকনো মাছ তো একদম গলে গেলে তো কাটা কাটা সব বেরিয়ে যাবে তরকারির মধ্যে। এই যে 5-7 মিনিট যাবত ফুটে ওঠার পর দেখো আলুগুলো নরম হয়ে গেছে।
আর ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে, দেখতে লাগছে তো ভালো। তাই এই ঝোলটাকে ঘন করার জন্য মা কী করবে, কিছু আলুকে ভেঙে দেবে। মা হাতের সামনে যেই আলুকে পাচ্ছে সেই আলুকে ধরে ভেঙে দিচ্ছে। তারপর এই করে ঝোলটা ঘন হয়ে যাবে, তারপর একটু পরে নামিয়ে নিতে হবে। এই যে বলেছিলাম না, নুনটা চেক করে নেবে, যদি নুন কম লাগে তখন এই অবস্থায় নুন দিয়ে দেবে, নামানোর আগের অবস্থায়। তারপর ব্যাস নামিয়ে নিলে ব্যাস হয়ে গেল এই তরকারি। যদি আপনাদের এই রান্নাবান্নাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর একটা লাইক করবেন। আর আগামীতে কী রান্না খেতে চান না দেখতে চান সেটা জানাবেন। খাওয়াতে তো পারবো না, আর যদি খেতে চান তাহলে আমাদের বাড়িতে আসতে হবে, বাড়িতে অবশ্যই এসে যাবেন, তাহলে খেতে দিতে পারবো। এই দেখো এরকমভাবে মাছের টুকরোগুলো বের হয়, খেতে না খুবই স্বাদ হয় মাছগুলো। এইরকমই আরেকটা আছে অনেকটা বড়, সেটা আরেকদিন দেখাবো না তোমাদেরকে।